ঘটনা হয়েছে গতকালকে হইলো তারিখ হলো 19 তারিখ। 19 তারিখ 18 তারিখে খুব বৃষ্টি দিছে, তুফান বৃষ্টি দিছে, দেওয়ার পথে প্রায় জায়গায় লাইন খারাপ হয়েছে। আমরা রাত্রে 12টা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা করতে পারতেছি না। কিন্তু গতকালকে আমরা দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি 5টার সময় তারা লাইন নাই, তারা রাস্তা অবরোধ করছে। কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না। ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য। কিন্তু লাস্টে আমরা গেলাম, পুলিশ প্রশাসনের খবর এলো, পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে। লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সহ আমরা এখানে যোগাযোগ করি, আমরা গেছি। এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা উপরে রাস্তাতে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার পরে গাড়ি দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখানে দেখা যাইতেছে যে আমরা উপরে মানে মারধর আরম্ভ হয়েছে। লাইন নাই, তোমরা কালকে থেকে লাইন নাই, তোমরা আইলা না, এইভাবে ঘটনা। আমরা লাইন অক্ষণ দিয়া দিব। আর অক্ষরের ভিডিও ওইভাবে করিয়া আব্দুল করি একজন লোক, তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা কইছে। কোয়ার সাথে সাথেই তার নাম কি একজন লোক আসছিল, হে মারছে। আমরা যদিও জিডিএনটি করছি, মারছে। আরও পাশাপাশি সবাই মানে আমার উপরে আক্রমণ মানে জাফিয়া পড়ছে। লাস্টে আমার স্টাফ ওই কাশিম জাকারিয়া, হে আমারে বাঁচাইবার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু লাস্টে তার উপরে মারধর হয়েছে। লাস্টে গিয়া এই পিছন থাকিয়া আমরা পুলিশ প্রশাসন যারা আসলো এরা কিছু টানাটানি করে আমরা সেভ করছে। লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়িটারে ভাঙচুর করছে, তো ড্রাইভারদের গাড়ি থেকে টানিয়ে নামাইয়া তারা ফিটা হয়েছে। গাড়ির গ্লাস হল সব ভাঙ্গা। কয়জন আক্রান্ত হয়েছিল? আক্রান্ত আমরা 3 জন, বেশি অবস্থা আক্রান্ত আমি পরেন্দ্রনাথ। আর সাথে যে আছে 2 জন, এটা মোটামুটি আক্রান্ত, ডাক্তার চিকিৎসা হয়েছে, এখন বর্তমানে বাড়িতে আছে। মানে বাকি 2 জনের নাম কি? কাশিম জাকারিয়া হইল স্টাফ, আর ড্রাইভার হইল প্রীতমনাথ। আপনারা কি কদমতলা থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন? কদমতলা থানাতে আমার সিনিয়র ম্যানেজার যে তাই নিয়ে লিখিত দিয়েছে। নাম কি সিনিয়র ম্যানেজার? দীপায়ন দাস। তাই নিয়ে লিখিত অভিযোগ দিয়েছে কদমতলা থানায়। কদমতলা এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আইনের যা ব্যবস্থা হয় সেটাই বলি। শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়কল ফিটার আছে, রানীবাড়ি ফিটার আছে, চুরাইবাড়ি ফিটার আছে, প্রেমতলা ফিটার আছে। শুধু তাই নয়, আমাদের এলাকাতে লোক আমাদের 22,000-এর মতো গ্রাহক আছে, কিন্তু আমাদের এখানে অফিসে মাত্র স্টাফ আছে 8 জন। কিন্তু হেন অবস্থায় 8 জন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন্স করে নিতে লাগে, কভার করে নিতে লাগে। আমরা কোনো স্টাফের অভাব, অথচ একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি, আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা না, সম্ভব নয়। কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে, এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে। সাধারণ দক্ষিণ কদমতলা, চোরাইবাড়ি, কাজিমপাড়া, এরপরে কিছু এই তোমার ইয়েতে লাম্বাটিরা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে 18 তারিখ আমাদের রাত্রে আক্রমণ করা হয়েছে। 4 ঘন্টা আমরা আটকাই রাখছি পাবলিক। এরপরে দিয়া কালাগাঙ্গের বার কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা স্টাফের উপরে অত্যাচার দিয়া হাফাইটিলা এইভাবে আমরা অত্যাচার হচ্ছে। আমরা এলাকা বড়, আমাদের স্টাফ নাই, কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে রাত্রে 12টা একটা কাজ করার পরে আমরা উপরে আক্রমণ চলে, সবসময় এইভাবে চলছে, অত্যাচার চলছে। আমরা এটার অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না। আজকে আমি এখানে 18 বছর ধরে আছি, এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপরে অত্যাচার চলে, কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না। কিছুদিন আগে আমরা উপরে আক্রমণ হয়েছে পুষ্টাবিটা আক্রমণে আমি পরেন্দ্রনাথ অথবা কাশিম জাকারিয়ার উপরে লাইন একটা চার্জ দিয়েছে, কিন্তু কাশিম জাকারিয়ার পরেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমাদের উপরে অত্যাচার করছে, মাইটপিট করছে। আমরা কয়েকবার এইভাবে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে এইভাবে ঘটনা ঘটে না। এই কদমতলার কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা বেকওয়ার্ড পুলিশ আছে, তারা গেলেই তারা স্টাফের উপরে কয়েক বেতন পাই না, আমরা বইয়া থাকি, অত্যাচার চলছে। আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন, আমরা এখানে স্টাফ কয়জন আর আমরা এরিয়াটা কত বড় দেখেন, আমরা দেখি, আমরা মূল্যায়ন করি আপনার জিনিসগুলো, আপনারা সঠিক বিচার করবেন। আর আমি আমার কিছু করার নেই, আমরা মার খাওয়ার জন্য এসেছি না আমরা ডিউটি করার জন্য এসেছি, আপনারা এটা দেখবেন।